দুনিয়া থেকে যখন চলে যাব কত মানুষ কত ভাবে কাঁদতে থাকবে। ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুম আলি রে, বোন সেদিন আদিবে কেমনে সাইরা গেলি রে। ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুশ হবে রে। পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে। লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে থাকা যাবে না। পাকিস্তানের ভিতরে একটা ঘটনা ঘটেছে, কারি তাইব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা মুসলমান সুন্দর করে কিতাবে তুলে ধরেছেন। কারি তাইব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাকিস্তানের ভিতরে একটা মূর্খের গ্রাম ছিল, যে এলাকার মানুষ একেবারেই মূর্খ। হঠাৎ করে সে এলাকায় একজন লোক মারা গেল। মারা যাওয়ার পর কিভাবে গোসল দিতে হয়, কিভাবে কাফন পরাতে হয় ভালো করে তারা জানে না। যারা যারা নামাজ কিভাবে পড়াতে হয় তাও তারা জানে না। অনেক কষ্ট করে গোসল দিল, কাফন পরালো। এরপরে চিন্তা করলো, যেহেতু রাস্তার পাশেই কবরস্থান, আমরা রাস্তায় গিয়ে লাশটাকে নিয়ে দাঁড়িয়ে থাকবো। কোন হুজুর যদি দেখতে পাই, হুজুরের মাধ্যমে জানাজার নামাজটা পড়ায় কবরের ভিতরে রাখবো। গ্রামের সমস্ত মানুষ ডিসিশন নিল, সিদ্ধান্ত নিল, লোকটাকে নিয়ে, মৃতদেহটাকে নিয়ে কবরের পাশে রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টার প্রহর গণনা করে মুসলমান, কিন্তু কোনো হুজুর খুঁজে পায় না। অনেকক্ষণ পরে দেখি একজন লোক বাইসাইকেলে করে, মাথায় টুপি, চোয়ালে দাড়ি, লম্বা জামা, সাইকেলে করে আসতেছে। গ্রামের মানুষ হুজুর মনে করে দৌড়ায় গেছে। হযরত দয়া করে যদি মেহেরবানি করে যদি এই লাশটাকে আপনি জানাজার নামাজটা পড়ায় দিতেন বড় উপকার হতো। হুজুর গড়ির দিকে তাকায় দেখে সময় টাইমস আপ, তাকে অফিসে যেতে হবে। বলে না ভাই আমার তো সময় নাই। কিন্তু গ্রামের মানুষ এতটা ইনিয়ে বিনিয়ে বলল, এক পর্যায়ে হুজুর জানাজার নামাজ পড়ানোর জন্য তিনি মুসলমান মনস্থির করলেন। জানাজা পড়িয়ে হুজুর যখন চলে যাচ্ছেন, গ্রামের মানুষ আবার তাকে জোর করে ধরছে, হুজুর যাবেন না, মেহেরবানি করে আপনি যাবেন না। কারণ হুজুর জানাজার নামাজ তো আপনি পড়াইলেন, লাশটাকে কবরের ভিতরে কিভাবে রাখতে হয়, কোন দোয়া পড়তে হয়, সুন্নত তরিকা তো আমাদের জানা নাই। কারণ গ্রামটাই হচ্ছে মূর্খের গ্রাম, ঠিক কিনা বলেন? এই কথা যখন বলা হলো, বারবার বলার কারণে এক পর্যায়ে হুজুর লাশটাকে দাফন করার জন্য তিনি মনস্থির করলেন। তিনাদের কথায় তিনি রাজি হয়ে গেলেন। আমার ভাইয়ারা, এবার হুজুর বললেন ঠিক আছে চলেন। লাশটাকে কবরস্থ করলো। কমপ্লিট যখন হয়ে গেল, এবার ওই হুজুর পকেটের ভিতরে হাত দিয়ে দেখে তার চাকরির মেন ডকুমেন্টসের কাগজটা তার পকেটের ভিতরে নাই। উনি চিন্তায় পড়ে গেলেন, এটা ছাড়া তো তার চাকরি চলে যাবে, চাকরি করি সংসার কি করে চালাবে? ভাইরা আমার, এই জন্য হুজুর কি করবে? গ্রামের মানুষের কাছে চলে গেলেন, ভাই আমি তো বড় একটা টেনশনে পড়ে গেলাম। কি টেনশন হুজুর? বলে ভাই আমার তো চাকরির মেন ডকুমেন্টসের কাগজটা আমার বুক পকেটে ছিল। কিছুক্ষণ আগে যেই লোকটাকে কবরস্থ করলাম, আমি যে লাশটাকে কবর রাখার সময় উকি দিয়েছিলাম, আমার কাছে মনে হয় উকি দেওয়ার সময় আমার চাকরির মেন ডকুমেন্টসের কাগজটা কবরে পড়ে গেছে। যদি অনুমতি হয় আমি কবর খনন করে মেন ডকুমেন্টসের কাগজটা বের করতে চাই। গ্রামের মানুষ বলল, হুজুর এটা যদি শরীয়ত সিদ্ধ হয়ে থাকে, আমরা তো মাসআলা জানি না, কুরআন হাদিস বুঝি না, হুজুর তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার হুজুর পারমিশন নিয়ে মুসলমান সে নিজ হাতে কোদাল দিয়া মাটিগুলো খনন করতে আরম্ভ করল। যখন মাটি খনন করতেছেন, বন্ধুগণ আমার, কয়েক কোদাল খনন করার পর এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো।
এমন সুন্দর সুঘ্রাণ তিনি কোনোদিন নাকে শুগে নাই। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا قال النبي صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس أو كما قال النبي صلى الله عليه وسلم। কাকজোর বাইতুল মামুর জামে মসজিদ ও কাকজোর গোল্ডেন স্পোর্টিং ক্লাব এর যৌথ উদ্যোগে আয়োজিত আত্মশুদ্ধির বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যমণি স্বনামধন্য সভাপতি মঞ্চোপবিষ্ট হযরত উলামা একরাম, মুরব্বিয়ানে আজম এবং আমার সামনে বসে আছেন অনেক মুরব্বী বাবাজিরা যারা আমার পিতৃতুল্য। আমি প্রথমেই মাফ চেয়ে নিচ্ছি যে বয়সে ছোট হওয়া সত্ত্বেও আপনাদের উপরে উঠে বসে আমি কথা বলতেছি, তো আপনারা সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমি প্রথমে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সজলা সফলা সম্মানিতা মা ও বোনেরা সকলকে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনিয়ে দেওয়া, এটা কি সুন্নত নাকি নফল বলেন তো? জোরে আওয়াজে বলেন। সুন্নত বলে হুজুর, সুন্নত। সালামের জবাব শুনিয়ে দেওয়া সুন্নত, নফল নাকি ওয়াজিব বলেন? ওয়াজিব। তো আপনারা সকলেই ভালো আছেন তো? আপনারা জোরে আওয়াজ দিবেন, আমার জন্য বসে বসে দোয়া করতে থাকুন। আল্লাহ পাক যাতে করে অত্যন্ত গবেষণালব্ধ ও তথ্য নির্ভর কিছু আলোচনা আমার জবান থেকে বের করে দেন, যেগুলো আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যায়। আমার সাথে আপনাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া নেই, কোনো হিংসা নেই। কোনো দ্বন্দ্ব আছে বাড়ি নিয়া, জায়গা জমি নিয়া, বউ নিয়া ঝগড়া বিবাদ আছে, তো সমস্যা কোথায়? আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এই আওয়াজও হবে না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আওয়াজ দিতে হবে। আমরা এখানে আসছি কাকে খুশি করার জন্য? আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? রোজা রাখি কাকে খুশি করার জন্য? হজ করি কাকে খুশি করবার জন্য? বিড়ি টানি কাকে খুশি করবার জন্য? আল্লাহরে বলে খুশি করার জন্য। আল্লাহরে খুশি করার জন্য বিড়ি টানা যাবে? আমার ভাইয়ারা, এই মজলিসে আমরা সকলে আসছি আল্লাহ খুশি, রাসূল খুশি, তামাম ফেরেশতাকুল খুশি, কিন্তু একজন খুব বেজার, খুব নারাজ, নাখুশ। বলুন তো সে কে? মিস্টার ইবলিস। সে বড় নাখুশ, নারাজ। আমার বন্ধুগণ, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। সাহাবা একরামের জীবন কেমন ছিল? তিনাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কেমন ছিল জানার দরকার আছে না নাই? নবম হিজরির ঘটনা। মদিনার ভিতরে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল। গরমের মৌসুম ছিল, আবার গাছের ভিতরে খেজুরগুলো পেকে গেছে। ঠিক এই মুহূর্তটা কি মক্কার পরাজিত কাফের মুশরিকেরা সুবর্ণ সুযোগ মনে করে তদানীন্তন সময়ে রোম সম্রাটের নিকট পত্র লেখল।
মদিনার মুসলমানদের উপর অত্যন্ত কঠিন সময় যাচ্ছে, দুর্ভিক্ষের সময়, আবার প্রচন্ড গরমের সময়। একটা মিথ্যা তথ্য তারা দিয়ে দিল, বলল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, অথচ ওই সময় আল্লাহর হাবিব তখন ইন্তেকাল, কিন্তু মিথ্যা তথ্য দিছি। রোম সম্রাট যখন এই সংবাদ জানতে পারল, সাথে সাথে মদিনার উপরে আক্রমণ করবার জন্য গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ মনে করে 40,000 সৈন্যের বিশাল বড় একটা বাহিনী পাঠিয়ে দিল। তাবুকের ময়দানে আসার পর তারা জানতে পারল আসলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এখনো ইন্তেকাল করেন নাই, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আরো 30,000 সাহাবা একরামদেরকে নিয়ে 40,000 কাফের মুশরিকদেরকে প্রতিরোধ করবার জন্য, প্রটেস্ট করবার জন্য, প্রতিবাদ করবার জন্য তিনি তাবুকের ময়দানের দিকে রওনা করেছেন। এই সংবাদ যখন রোম সম্রাটের সৈন্যবাহিনী শুনতে পারল, ভয়ে মুসলমান তারা পালিয়ে গেল। বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বিজয় দান করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসল ঘটনা হলো, এই যুদ্ধের ভিতরে কিছু সংখ্যক মাজুর সাহাবী ছাড়া, কিছু সংখ্যক অসুস্থ দুর্বল সাহাবী ছাড়া, মুনাফিক ছাড়া, মাসুম বাচ্চা ছাড়া সকলেই মুসলমান এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাদের সমস্যার কারণে, উজরের কারণে তাদের মধ্যে 3 জন, 1 নাম্বার কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি। কাব ইবনে মালিক বলি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যখন যুদ্ধের ডাক দিলেন, আমার কাছে একটা মোটা তাজা উট ছিল, উটের ব্যবস্থা করে রাখছিলাম। আবার যেহেতু মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলে, গাছে খেজুরগুলো পেকে গেছে, আমি চিন্তা করলাম যেহেতু আমার কাছে দ্রুতগামী একটা ঘোড়া আছে, উট আছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যদিও তিনি কাফেলা নিয়ে যাত্রা শুরু করে দেয়, কিছুদিন পরে গাছের খেজুরগুলো পেরে ঘরের ভিতরে তুলে এরপর আমার দ্রুতগামী উট নিয়ে রওনা করে রাহমাতুল লিল আলামিনের কাফেলাকে আমি ধরতে পারবো, এই চিন্তা করে কাব ইবনে মালিক যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এভাবে করে করে 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আর তার যুদ্ধে যাওয়া হলো না। বন্ধুগণ আমার, ওদিকে আল্লাহর হাবিব বিনা যুদ্ধে তাবুকের ময়দান থেকে বিজয় বেশে ফিরে আসলেন। যুদ্ধ থেকে আসবার পরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুনাফিকেরা এক একজন এক এক এক্সকিউজ, অজুহাত আর বাহানা পেশ করে নিজেদেরকে দায় মুক্ত করতে লাগলো। হযরত কাব ইবনে মালিক বলে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। আল্লাহর হাবিব চেহারাটা ঘোরায় নিলেন, বললাম ইয়া রাসূলুল্লাহ, কসম করে বলি আমার অন্তরের ভিতরে ইসলাম নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, কনফিউশন নাই, আমি এখনো মুসলমান নবী। আল্লাহর হাবিব বললেন, তাহলে কাব, কেন তুমি যুদ্ধে পার্টিসিপেট করো নাই, অংশগ্রহণ কেন করো নাই? হযরত কাব ইবনে মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, নরমাল কোনো মানুষ নন। একটা মিথ্যা কথা বলে নবীজি আপনাকে আমি খুশি করতে পারবো, কিন্তু কিছুক্ষণ পরেই তো আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাজিল করে সত্যটা আপনাকে জানায় দিবেন। তখন তো নবীজি চিরস্থায়ী সময়ের জন্য আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে,
আমি অপরাধ করেছি নবী, আপনি আমাকে মাফ করে দেন। সত্য কথাটা বলছে সাহাবী। সত্য যে কিভাবে মুসলমান মুক্তি দান করে ঘটনা শোনেন। হযরত কাব ইবনে মালিক সত্য কথা যখন বলে দিল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাব ইবনে মালিকের ব্যাপারে হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি, এই তিনজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভুল স্বীকার করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিশমেন্ট হিসেবে বলে দিলেন, ও মদিনার মানুষেরা, এই তিনজন মানুষের সঙ্গে কোনো কথাবার্তা নাই 40 দিন পর্যন্ত। কয়দিন? জোরাজে বলেন না ভাই। 40 দিন কোনো লেনদেন চলবে না, কোনো সালাম কালাম চলবে না, কথাবার্তা চলবে না। ঠিক তাই হলো। হযরত কাব ইবনে মালিক বলেন, আমার যে আরো 2 জন সাথী ছিল তারা বৃদ্ধ মানুষ ছিল, ঘরের ভিতরে তারা থাকতো, আল্লাহ তাআলার কাছে তারা তওবা করত। কিন্তু আমি হলাম যুবক মানুষ, আমাকে বাহিরে যেতে হয়, রাস্তাঘাটে যেতে হয়, বন্ধু বান্ধবদের সাথে আমার মেলামেশা করতে হয়। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, কাউকে সালাম দিলে কেউ আমার সালামের জবাব দিত না। কোনো মানুষের সঙ্গে যখন কোনো কথা বলতাম, কেউ আমার কথায় রেসপন্স করতো না, সাড়া দিত না। সুবিশাল পৃথিবীটা আমার কাছে একেবারে সংকীর্ণ মনে হয়ে গেল। ভয় পাচ্ছিলাম আমি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, মালাকুল মউত যদি চলে আসে, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আমি ভীষণ টেনশনে থাকতাম। এক পর্যায়ে 1 দিন 2 দিন করতে করতে 40 দিন হয়ে গেল। মুসলমান আল্লাহর রব্বুল আলামিন কোন কোরআনের ওহী নাজিল করলেন না তাদের ব্যাপারে, কোন সলিউশন, কোন সমাধান আসলো না। এরপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুসলমান আরো 10 দিন বাড়ায় দিলেন। এখন কত দিন হলো? বললেন 50 দিন পর্যন্ত তাদের সাথে কোনো কথাবার্তা নাই, কোনো লেনদেন নাই, কোনো সালাম কালাম নাই। বন্ধুগণ আমার, এই 3 জন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করলেন, এমন ভাবে কান্নাকাটি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। 50 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া'আলা الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। পড়ুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন সাহাবী এমন ভাবে তওবা করেছিল, এতটাই খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক এই যে সত্য কথাটা বলে দিয়েছেন, অপরাধের কথা স্বীকার করছে, কোনো অজুহাত দেখায় নাই মুনাফিকদের মতো। প্রত্যেক মানুষের 3 হাত, মুনাফিকদের প্রত্যেক মানুষের 2 হাত, মুনাফিকদের 3 হাত। ঠিক কিনা বলেন? মুনাফিকদের কয় হাত? ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। ঠিক কিনা বলেন? নামাজের কথা বললে বলে প্যান ভালো না, দিনের কথা মাহফিল করবেন, আয়োজন করবেন, নানান এক্সকিউজ আপনার সামনে তুলে ধরবে। দেশের পরিস্থিতি এখন ভালো না, এখন এগুলো করা যাবে না, চলো অমুক জায়গায় যায়, আল্লাহওয়ালা আসতেছে, বলে আমার যাওয়া যাবে না, আরেক জায়গায় যেতে হবে। এরকম এক্সকিউজ, ওসিলার বাহানা দেওয়ার মতো মানুষ আছে না নাই? মুনাফিক কিন্তু কাফের নয়, মুসলমানের সন্তান মুনাফিক হয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য ভাই সত্য কথা বলতে হবে। অপরাধ যদি হয়ে যায় তাওবা করতে হবে। যত ভুল আমরা করি না কেন, মন থেকে যদি তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিবেন। নবীজির একজন সাহাবী
নাম তার হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে কান্নাকাটি করি। আল্লাহর হাবিব বললেন, দাহিয়াতুল কলবি তুমি কেন কান্দো? হযরত দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করবার পূর্বে আমার সঙ্গে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে নবী, আমি তো সেই কাহিনী ভুলতে পারি না গো নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি এমন তোমার সঙ্গে ঘটনা ঘটছে? বলো তো একটু শুনি। তুমি তো ইসলাম কবুল করেছ, পূর্বের কথা বাদ দাও। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে মিটিয়ে দেয়। ঠিক কিনা বলেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব পেট পূজারি ভণ্ডামি আর বাহানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, দাহিয়াতুল কলবি, কেন তুমি অজুর দ্বারাই কান্দো? বলো তোমার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছে? হযরত দাহিয়াতুল কলবি বলে, নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলাম ধর্ম গ্রহণ করবার পূর্বে জাহিলিয়াতের সময় আমার সন্তান যখন ওর মায়ের গর্ভে আসলো, 7 মাস যখন হয়ে গেল, আমি আমার বিবিকে বললাম, যাও বাবার বাড়ি চলে যাও, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবা, সন্তান যদি মেয়ে হয় তাহলে নিজ হাতে তাকে হত্যা করে ফেলবা, আমার সামনে আসবা না, আমার সামনে ওকে আনবা না। ওগো আল্লাহর নবী, আমার স্ত্রীকে 7 মাস বয়সের সময় আমি পাঠায় দিলাম। আমার স্ত্রীকে যখন পাঠায় দিলাম, আমার স্ত্রী তখন মেয়ে সন্তান ভূমিষ্ঠ করলো, কনসেপ্ট করলো, ছেলে সন্তান না। কিন্তু আমার স্ত্রী আমার সামনে এটা গোপন করলো। 4-5 বছর পরে আমার বাড়িতে আমি লক্ষ্য করে দেখলাম একটা বাচ্চা মেয়ে দেখা যায় 4-5 বছরের। তার চোখের ভ্রুগুলো দেখতে আমার চোখের ভ্রুর মতো, হাতের আঙ্গুলগুলো কেমন যেন আমার হাতের আঙ্গুলের সঙ্গে মিলে যায়, চোখটা কেমন যেন আমার চোখের সঙ্গে মিলে যায়। বললাম, রে বিবি, এই মেয়েটাকে? বলে, এই মেয়েটা হচ্ছে আমার আপনার সন্তান, আমার আপনার মেয়ে। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, বিবির কথা শুনে ভীষণ রাগ হলো আমার, কিন্তু আমি মারাত্মক একটা অভিনয় করলাম। এই মেয়েটাকে মারার জন্য আমি প্ল্যানিং করলাম। আমি বললাম, বিবির সামনে মেয়েটার সঙ্গে খুব সুন্দর ভালো আচরণ করলাম। বললাম, রে বিবি, এতদিন কেন আমার মেয়েটাকে তুমি দেখাও নাই? মেয়েটাকে চুমু দিতে আরম্ভ করলো, জড়িয়ে ধরতে আরম্ভ করলো। বাবার এমন আচরণ দেখি ছোট্ট মেয়েটা মাকে বকতে আরম্ভ করলো, মা, আমার আব্বা জান এত ভালোবাসে আমাকে, এত মহাব্বত করে আমাকে, এতদিন পর্যন্ত কেন আমার আব্বা থেকে তুমি আমাকে দূরে রাখছো? বাবার আদর থেকে কেন বঞ্চিত রাখছো? আমার বন্ধুগণ, এভাবে করে করে হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছোট্ট মেয়েটাকে বললাম, মা, আগামীকাল তোমাকে মামার বাড়ি নিয়ে যাব। বিবিকে বললেন, সুন্দর করে গোসল করে ওকে সাজায়া দাও, নতুন জামা পরায় দাও। সকাল যখন হয়ে গেল, আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি রওনা করলাম। আমার ছোট্ট মেয়েটা আমাকে বলে, আব্বাজান, এইটা তো মামার বাড়ির রাস্তা না, মামার বাড়ির রাস্তা হচ্ছে এইটা। আপনারা দেখবেন ছোট্ট বাচ্চাগুলো অনেক সময় অন্যান্য রাস্তা না চিনলেও মামার বাড়ির রাস্তা, নানার বাড়ির রাস্তা চিনে কি চিনে না? জোরাওয়াজে বলেন, ওখান দিয়ে যদি আপনি কোথাও যান, আপনাকে বলবে, আব্বাজান, এই তো আমাদের পরিচিত রাস্তা,
এখান দিয়ে তো আমরা মামার বাড়ি যাই, নানার বাড়ি যাই, ঠিক কিনা বলেন? আজকেও সকালবেলা ওগো আল্লাহর নবী, আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে যখন আমি রওনা করলাম, আমার মেয়েটা বলে, আব্বা যান, এইটা কিন্তু মামার বাড়ির রাস্তা না, আপনি কেন জঙ্গলের দিকে যান? মেয়ের কথা আমার অন্তরের ভিতরে বিন্দু মাত্র দয়ের উদ্রেক হলো না। মেয়েটাকে নিয়ে জঙ্গলে গেলাম, গর্ত খনন করতে আরম্ভ করলাম। এক পর্যায়ে গর্ত খনন করতে করতে আমি যখন গর্ত খনন করি, আমার ছোট্ট মেয়েটার অবস্থা এমন, আমার মাথায় যখন ঘামগুলো পড়তেছিল, কপাল ঘেমে ঘেমে পায়ের ভিতরে যখন আসতেছিল, আমার ছোট্ট মেয়েটা আমার ঘামগুলো মুছে দিচ্ছিল। আমার দাড়ির ভিতরে যে ময়লাগুলো লাগছিল, মাটিগুলো যে লাগতেছিল, আমার ছোট্ট মেয়েটা মোহাব্বত করে ভালোবেসে আমার ময়লাগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছিল। কিন্তু নবীজি, এরপরেও আমার মেয়েটার প্রতি আমার পাষাণ হৃদয়ে কোনো মাত্র দয়ার উদ্রেক হলো না। গর্ত খনন করতেছি যখন, ছোট্ট মেয়েটা বলে, আব্বা যান, আপনি না বললেন মামার বাড়ি যাবেন, কষ্ট করে কেন জঙ্গলের ভিতরে গর্ত খনন করেন? ওগো আল্লাহর নবী, এক পর্যায়ে গর্ত খনন কমপ্লিট হয়ে গেল। গর্ত খনন করবার পরে একটা সূক্ষ্ম অভিনয় করলাম। আমার মেয়েটাকে বললাম, মারে দেখো গর্তটা কেমন সুন্দর হয়েছে। আমার কথা শুনে আমার ছোট্ট মেয়েটা সেই দিকে তাকালো। আমি তাকে ধাক্কা মেরে সেই গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার মেয়েটা আব্বা আব্বা বলে একটা চিৎকার মেরে উঠল, কিন্তু তার চিৎকার আমার অন্তরের ভিতরে বিন্দু মাত্র দয়ার উদ্রেক হলো না। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট মেয়েটা গর্তের ভিতরে বলতেছিল, আব্বা জান, বুঝেছি, এই জন্যই তো মা আমাকে বলেছে তোমার বাবা বড় দুষ্ট মানুষ, তোমার পরিচয় যদি জানতে পারি তোমাকে কিন্তু মেরে ফেলবে। আব্বা জান, আজকে তো তাই হলো, মায়ের কথাই তো সত্যি হলো। আব্বা, দয়া করে আপনি আমাকে আজকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই দেশে আমি থাকবো না, কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দেব না, আমি অনেক দূরে চলে যাব। ইনিয়ে বিনিয়ে যখন আমার ছোট্ট মেয়েটা নবী আমাকে এমন করে বলতেছিল, মেয়ের কথা আমার অন্তরের ভিতরে বিন্দুমাত্র দয়ার উদ্রেক হলো না। নবী, ছোট্ট মেয়েটাকে কবরের ভিতরে রেখি, গর্তের ভিতরে রেখে বড় একটা পাথর নিয়ে এমন জোরে আঘাত করলাম, মেয়ের মাথা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে যায়, মাথার মগজগুলো বের হয়ে গেল। মাটি চাপা দিয়ে নবীজি আমি চলে আসলাম। আল্লাহর হাবিব এমন বর্ণনা শুনে দুচোখ দিয়ে দরদর করে পানি ছেলে দিলেন, আর বললেন, শোনো আমার সাহাবী দাহিয়াতুল কলবি, যত বড় তুমি অপরাধ করো না কেন, আমার আল্লাহ পাক হচ্ছে রহমান, আমার আল্লাহ পাক হচ্ছে রহিম, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন গফুর। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য অপরাধ হয়ে যেতে পারি, গুনাহ আমরা যতটা করি না কেন, এই যে দুনিয়ার জিন্দেগিতে আমরা আছি, আমার বন্ধুগণ, এই জন্য পরকারের প্রিপারেশন আমাদের নেওয়ার দরকার আছে না নেই? জোরে যে বলেন, আছে না নেই? এই দুনিয়াতে আমরা চিরকাল থাকবো নাকি? দুনিয়া থেকে যখন চলে যাব, কত মানুষ কত অভাবে কাঁদতে থাকবে। ভাই সেদিন কাঁদিবে কি ঘুমে ঘুম আলি রে, বোন সেদিন আদিবে কেমনে সাইরা গেলি রে, ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুশ হবে রে, পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে, লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়াতে থাকা যাবে না। পাকিস্তানের ভিতরে একটা ঘটনা ঘটেছে, কারি তাইব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা মুসলমান সুন্দর করে কিতাবে তুলে ধরেছেন। কারি তাইব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি কারি তয়্যব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
পাকিস্তানের ভিতরে একটা মূর্খের গ্রাম ছিল, যে এলাকার মানুষ একেবারেই মূর্খ। হঠাৎ করে সে এলাকায় একজন লোক মারা গেল। মারা যাওয়ার পর কিভাবে গোসল দিতে হয়, কিভাবে কাফন পরাতে হয় ভালো করে তারা জানে না। যারা যারা নামাজ কিভাবে পড়াতে হয় তাও তারা জানে না। অনেক কষ্ট করে গোসল দিল, কাফন পরালো। এরপরে চিন্তা করলো, যেহেতু রাস্তার পাশেই কবরস্থান, আমরা রাস্তায় গিয়ে লাশটাকে নিয়ে দাঁড়িয়ে থাকবো। কোন হুজুর যদি দেখতে পাই, হুজুরের মাধ্যমে জানাজার নামাজটা পড়ায় কবরের ভিতরে রাখবো। গ্রামের সমস্ত মানুষ ডিসিশন নিল, সিদ্ধান্ত নিল, লোকটাকে নিয়ে, মৃতদেহটাকে নিয়ে কবরের পাশে রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে। ঘন্টার পর ঘন্টার প্রহর গণনা করে মুসলমান, কিন্তু কোনো হুজুর খুঁজে পায় না। অনেকক্ষণ পরে দেখি একজন লোক বাইসাইকেলে করে, মাথায় টুপি, চোয়ালে দাড়ি, লম্বা জামা, সাইকেলে করে আসতেছে। গ্রামের মানুষ হুজুর মনে করে দৌড়ায় গেছে। হযরত দয়া করে যদি মেহেরবানি করে যদি এই লাশটাকে আপনি জানাজার নামাজটা পড়ায় দিতেন বড় উপকার হতো। হুজুর গড়ির দিকে তাকায় দেখে সময় টাইমস আপ, তাকে অফিসে যেতে হবে। বলে না ভাই, আমার তো সময় নাই। কিন্তু গ্রামের মানুষ এতটা ইনিয়ে বিনিয়ে বলল, এক পর্যায়ে হুজুর জানাজার নামাজ পড়ানোর জন্য তিনি মুসলমান মনস্থির করলেন। জানাজা পড়িয়ে হুজুর যখন চলে যাচ্ছেন, গ্রামের মানুষ আবার তাকে জোর করে ধরছে, হুজুর যাবেন না, মেহেরবানি করে আপনি যাবেন না। কারণ হুজুর জানাজার নামাজ তো আপনি পড়াইলেন, লাশটাকে কবরের ভিতরে কিভাবে রাখতে হয়, কোন দোয়া পড়তে হয়, সুন্নত তরিকা তো আমাদের জানা নাই। কারণ গ্রামটাই হচ্ছে মূর্খের গ্রাম, ঠিক কিনা বলেন? এই কথা যখন বলা হলো, বারবার বলার কারণে এক পর্যায়ে হুজুর লাশটাকে দাফন করার জন্য তিনি মনস্থির করলেন। তিনাদের কথায় তিনি রাজি হয়ে গেলেন। আমার ভাইয়ারা, এবার হুজুর বললেন ঠিক আছে চলেন। লাশটাকে কবরস্থ করলো। কমপ্লিট যখন হয়ে গেল, এবার ওই হুজুর পকেটের ভিতরে হাত দিয়ে দেখে তার চাকরির মেন ডকুমেন্টসের কাগজটা তার পকেটের ভিতরে নাই। উনি চিন্তায় পড়ে গেলেন, এটা ছাড়া তো তার চাকরি চলে যাবে, চাকরি করি সংসার কি করে চালাবে? ভাইরা আমার, এই জন্য হুজুর কি করবে? গ্রামের মানুষের কাছে চলে গেলেন, ভাই আমি তো বড় একটা টেনশনে পড়ে গেলাম। কি টেনশন হুজুর? বলে ভাই আমার তো চাকরির মেন ডকুমেন্টসের কাগজটা আমার বুক পকেটে ছিল। কিছুক্ষণ আগে যেই লোকটাকে কবরস্থ করলাম, আমি যে লাশটাকে কবরে রাখার সময় উকি দিয়েছিলাম, আমার কাছে মনে হয় উকি দেওয়ার সময় আমার চাকরির মেন ডকুমেন্টসের কাগজটা কবরে পড়ে গেছে। যদি অনুমতি হয় আমি কবর খনন করে মেন ডকুমেন্টসের কাগজটা বের করতে চাই। গ্রামের মানুষ বলল, হুজুর এটা যদি শরীয়ত সিদ্ধ হয়ে থাকে, আমরা তো মাসআলা জানি না, কুরআন হাদিস বুঝি না, হুজুর তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার হুজুর পারমিশন নিয়ে মুসলমান সে নিজ হাতে কোদাল দিয়া মাটিগুলো খনন করতে আরম্ভ করল। যখন মাটি খনন করতেছেন, বন্ধুগণ আমার, কয়েক কোদাল খনন করার পর এত সুন্দর সুঘ্রাণ আসতে লাগলো, এমন সুন্দর সুঘ্রাণ তিনি কোনোদিন নাকে শুগে নাই। সুবহানাল্লাহ। এক এক করে করে চাটাইগুলো সরাতে লাগলো, বাঁশ উঠাতে লাগলো। উঠানোর পরে দেখে মাত্র মিনিট পূর্বে নরমাল মাটির কবরে যেই লোকটাকে রেখে গেছে, কবরটার মুসলমান নরমাল নাই। কবর খনন করে দেখে, বাঁশ উঠিয়ে দেখে বাঁশের উপরে একেবারে ফলে ফুলে ভরপুর করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফল আর ফুলের উপরে তার চাকরির মেন ডকুমেন্টসের কাগজটা রাখা আছে। সেখান থেকে চাকরির মেন ডকুমেন্টসের কাগজটা যখন পকেটে ঢুকাইছে, তাড়াতাড়ি করে কবরের মাটি চাপা দিতেছে। আর মনের ভিতরে ওনার ভয় ঢুকেছে, কারণ এই অন্ধকার কবরে আমাকেও তো একদিন ঢুকতে হবে, চিরকাল তো দুনিয়াতে থাকা যাবে না। থাকা যাবে না কি? থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না, থাকা যাবে না
দুনিয়ায় থাকা যাবে না। কার যে কখন আসবে মরণ, কার যে কখন আসবে মরণ, কেউ তো জানে না। থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না, থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এবার ওই লোকটা চিন্তা করল, এই অন্ধকার কবরে আমাকেও তো একদিন ঢুকতে হবে, সুতরাং এই লোকটা দুনিয়ার জিন্দেগিতে কোন আমল করতো অবশ্যই আমাকে জানতে হবে। কারণ আধা ঘন্টা 40 মিনিট পূর্বে নরমাল মাটির কবরে যাকে রাখলাম, কবরটা তো এখন জান্নাতের বাগান হয়ে গেছে। এই লোকটা দুনিয়ার জিন্দেগিতে কোন আমল করতো অবশ্যই জানতে হবে। সে চলে গেল গ্রামের মানুষদের কাছে, ভাই তার ফ্যামিলির খবরটা আমাকে দেন, অবশ্যই তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে আমাকে। গ্রামের মানুষ বলে, হুজুর এই দুনিয়ার জিন্দেগিতে তার তো কোনো আপনজন বলতে কেউ নাই, শুধুমাত্র তার একটা মেয়ে আছে। বলে তাড়াতাড়ি করে মেয়ের কাছে আমাকে নিয়ে চলো। হুজুরকে মেয়ের কাছে নিয়ে যাওয়া হলো। পর্দা মেনটেন করে হুজুর জিজ্ঞেস করে, মারে তোমার বাবা দুনিয়ার জিন্দেগিতে কি এমন আমল করতে বলো তো একটু শুনি, যার কারণে কবরে রাখতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান করে দিতে একটু দেরি করে নাই। পর্দা মেনটেন করে যখন কথা বলি, মেয়েটা তখন বলে, হুজুর আপনিও তো জানেন এই গ্রামের সমস্ত মানুষ মূর্খ মানুষ, আমার বাবা একজন মূর্খ মানুষ ছিলেন, সারাদিন মানুষের বাড়িতে কাজ করতেন, কৃষক মানুষ ছিলেন, চাষা বসা ছিলেন, তেমন কোনো উল্লেখযোগ্য আমল আমার চোখে তো ধরা পড়ে না। তবে একটা জিনিস আমি দেখতাম, প্রতিদিন সকাল বিকাল এই যে আমাদের বাড়ির সামনে উঠানের সামনে যে একটা পুকুর আছে, ডুবা আছে, বাবাকে আমি অজু করতে দেখতাম। অজু করার পর ঘরের ভিতরে এই যে একটা তাক আছে, তাকের উপর একটা বই রাখা আছে। প্রতিদিন সকালবেলা আমার আব্বা যান সেখান থেকে বইটা নিয়া প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে হাত বোলাইতো, বইটা নিয়ে চোখের ভিতরে লাগাইতো, বুকের ভিতরে লাগাইতো, চুমু খাইতো, আর প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে হাত বোলাইতো, আর বলতো এহবি সাসকা হায়, এহবি সাসকা হায়, এহবি মেরা মাওলা কা ফরমান হায়। এটা সত্য কথা, 100% সত্য কথা, কারণ এটা হচ্ছে আমার মহান রব্বুল আলামিনের কথা। আল্লাহু আকবার। হুজুর বললেন, মারি প্লিজ দয়া করে আমাকে বইটা দাও তো দেখি কি লেখা আছে, কি এমন বই। মেয়েটা যখন হুজুরের কাছে বইটা হস্তান্তর করলো, হুজুর দেখতে পেল এটা দুনিয়ার কোনো সাধারণ বই নয়, এটা হচ্ছে মুসলমান মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ। আমার ভাইয়েরা, লোকটা কোরআন পড়তে জানতো না, কোরআন পড়তে পারতো না। সকাল বিকাল কোরআনের প্রতি আজমত, মোহাব্বত আর ভালোবাসা থাকবার কারণে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে তার জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। এই জন্য অনেক মানুষ আছে এখানে, আমি যদি জিজ্ঞেস করি বিশ্বসেরা ক্রিকেটারের নাম কি, অনেক মানুষ বলে দিতে পারবেন। এখন আমি এই মুহূর্তে যদি জিজ্ঞেস করি বিশ্বসেরা নায়কের নাম কি, অনেকে বলে দিতে পারবেন। আমি যদি জিজ্ঞেস করি বিশ্বসেরা গায়কের নাম কি, অনেক যুবক ভাই হাত তুলবেন, বলে হুজুর আমি জানি। কিন্তু আমি যদি আবার প্রশ্ন করি, যুবক রে তুমি কি আল্লাহর কালাম পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে পড়তে জানো নাকি, মাথাটা লজ্জায় হেট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলি, মুসলমান ভাইরা আমার, কোরআনের শিক্ষা যদি আপনার ভিতরে না থাকে, আপনার ডাক্তার, ব্রিগেডিয়ার, ইঞ্জিনিয়ার, এই যে বিশাল সার্টিফিকেট মৃত্যুর পরে বাদামের ঠুঙ্গা ছাড়া এগুলোর কোনো মূল্য নাই, ঠিক কিনা বলেন? তবে মুসলমান ডাক্তার, ব্রিগেডিয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার প্রতি আমি আপনাদেরকে অনিরুৎসাহিত করি না। আমিও চাই আমার আপনার সন্তান ডাক্তার হবে, ব্রিগেডিয়ার হবে, পাইলট হয়ে আসমানে ঘুরে বেড়াবে,
আমিও চাই আমার আপনার সন্তান নাবিক হয়ে আটলান্টিক মহাসাগরে জাহাজ চালাবি। আমিও চাই আমার আপনার সন্তান ডুবুরি হয়ে সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা নিয়ে আসবে। তবে আমার থিওরি হলো, আমার ওপিনিয়ন হলো, আমার পরামর্শ হলো, মুসলমান সবার আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর পরে যাতে গরিব আপনার সন্তান আপনার জানাজার নামাজটা পড়াতে পারে। ভাইরা আমার, আপনার সন্তান হবে কোরআন শিক্ষা ডাক্তার, আপনার সন্তান হবে কোরআন শিক্ষা ব্রিগেডিয়ার, আপনার সন্তান হবে কোরআন পাড়া ইঞ্জিনিয়ার, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই যে লাইনে পড়ার না কেন, 4-5 বছরের জন্য আমাদের দেশে অনেক জায়গায় এখন মাদ্রাসা হয়েছে, বাংলাও পড়ানো হয়, ইংলিশও পড়ানো হয়। মুসলমান শুধু তাই নয়, সেখানে আরবিও পড়ানো হয়, ঠিক কিনা বলেন? এগুলোর ভিতরে যদি আপনি সন্তানকে দিতে পারেন, মুসলমান ভাইয়েরা আমার, আপনি বিশ্বাস করবেন, চ্যালেঞ্জ করে আমি বলতে পারি 3-4টা বছর যদি আপনি সেখানে পড়াতে পারেন, এরপরে আপনার সন্তানকে আপনি যেদিকে পড়ান না কেন, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, এই সন্তান কোনোদিন বেদিন হবে না, বেঈমান হবে না, পিতামাতার নাফরমান সন্তান হবে। দরকার আছে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সন্তানকে কিছু শিখায় যান মিয়া, কোরআনের শিক্ষা ওর ভিতরে দিয়া যান। সকালবেলা যদি করকরা ভাত খান শুকনা মরিচ দিয়া, দুপুরবেলা যতই পোলাও কুরমা কালিয়া কুপ্তা খান, সারাদিন কিন্তু যে ডেকুরটা আসবে ওই করকরা ভাতের ডেকুরটাই আছে। রাজে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ছোট্টবেলায় যদি কোরআনের শিক্ষা আপনার সন্তানকে দিয়ে দিতে পারেন, এই বেসিক নলেজটা আপনি কিন্তু ধরায় দিতে পারেন, আল্লাহর কসম এই সন্তান আপনার সাথে কোনোদিন অবাধ্যচরণ করবে না, ঠিক কিনা বলেন? আজকে তো আমরা মা বাপ হয়েছি, ও পর্দার আলের মায়েরা খুব ভালো করে মনে রাখবেন, সন্তান জন্ম দিতে পারলেই শ্রেষ্ঠ মা হওয়া যায়। পাগলিনীও তো সন্তান জন্ম দিতে পারে, ঠিক কিনা বলেন? পাগলিনী দেয় না? আপনার সন্তান আপনার সামনে বাম হাত দিয়ে পানি পান করে, আপনার ছেলেটা আপনার সামনে টাকনুর নিচে পাজামা লুঙ্গি পরে, আপনি কিছু বলেন না, আল্লাহর কসম আপনি শ্রেষ্ঠ মা হতে পারেন নাই, ঠিক কিনা? আপনার সন্তান অনেক সময় দেখা যায় ছোট্ট সন্তান আরেক বাড়ির বড়ই পেরে নিয়ে আসে, আরেকজনের পেন্সিল লাল দেখছে ভালো লাগছে চুরি করে নিয়ে আসছে। মুসলমান আরেক জালের মাছ নিয়ে আসছে, অনেক মা জিজ্ঞেস করে না কোত্থেকে আনছে, সুন্দর করে ভেজে দেয়, সন্তানও খায় মায়ও খায়, আছে না নাই? জোরাবাজে বলেন। কিছুদিন পরে 17-18 বছর যখন হয়ে যায়, মা তখন এসে হুজুরদের কাছে বলে, হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তানের সব ভালো আছে কিন্তু হাত নাড়ার অভ্যাস, এই হাত নাড়ার অভ্যাস তো আপনি বানাইছেন, ঠিক কিনা বলেন? আজকে কিছু বলেন না, আরেকজনের পেন্সিল আনছে, আরেকজনের গাছের মুসলমান বড়ই পেরে আনছে, না বলে আপনি লিখে রাখেন, রেকর্ড করে রাখেন, দেখবেন কিছুদিন পরে সন্তানটা গরু চুরি করে নিয়ে আসবে বাড়িতে, ঠিক কিনা বলেন? আজুর আমাদের বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না। আজকে এই জন্যই তো সন্তান মা বাবার নাফরমানি করি, মা বাবার কথা শুনে না, ঠিক কিনা বলেন? এ যুবক ভাইয়েরা, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না, কারণ এই ভালোবাসার বিচিত্র ভুবনে ভাই ভাইকে ভালোবাসা একটা স্বার্থ আছে না নাই? জোরাজে বলেন। বোন বোনকে ভালোবাসা একটা স্বার্থ আছে, কিন্তু ভালোবাসার এই বিচিত্র ভুবনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মা বাবাই সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা প্রদান করে। সন্তান যখন বিদেশ থাকে, বিবি বাচ্চারা ভাই বোনেরা এক একজন এক এক বায়না করে বসে থাকে, বউ বলে দেয় আনতে হবে গয়না কয়েক ভুড়ি, না আনিলে তোমার সাথে 5 বছরের আরি, ঠিক কিনা? ভাই বলে দেয় গড়ি পাঠাও, বোন বলে দেয় চুড়ি, তাড়াতাড়ি টাকা পাঠাও আদেশ দাদি বুড়ি। মা কি বলে শুনবেন মুসলমান? মা বলে রে কোকা আমার নিবি 1000 সুম, তোর চিন্তায় রাতের বেলা হয় না আমার ঘুম, দেহের দিকে নজর দিবি সময় মতো খাবি, মায়ের কুলে আসবি ফিরে ছুটি যখন পাবি,
ভুকায় আমি চাই না কিছু, নেই কো টাকার ভুক, তুই যদি ভালো থাকিস এতেই মায়ের সুখ, এতেই মায়ের সুখ। ঠিক কিনা বলেন? পিঠা বলো চিরা বলো ভাতের মতো না, মাসি বলো পিসি বলো মায়ের মতো না। ঠিক কিনা? কিসের রাজ্য কিসের সুখ কিসের বৃন্দাবন, মক্কা আর মাদিনা কিসের মা বড় ধন, মক্কা আর মাদিনা কিসের মা বড় ধন। আমার বায়রা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য হচ্ছে জাহান্নাম। মা বাপ জান্নাতের এমন একটা দলিল, এই দলিল কোনোদিন ওই পোকায় খাবে না, পানিতে ভিজবে না, আগুনে পড়বে না, যতদিন না পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে না দিবে, ততদিন পর্যন্ত এই দলিল কোনোদিন নষ্ট হবে। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, হাদিস শরীফের ভিতর আসছে, বাবানে মাফতুহানে মিনান নার, কোন সন্তান যখন মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, সঙ্গে সঙ্গে তার জন্য খারাপ যদি আচরণ করে জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। সাহাবী বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, মা বাপ যদি সন্তানের উপর জুলুম করে, সন্তানের হককে নষ্ট করে, এরপরেও পিতামাতার অবাধ্যতা করার কারণে কি সন্তানকে জাহান্নামে যেতে হবে নাকি? মুসলমান ভাই, আল্লাহর হাবিব একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, শোনো আমার সাহাবীরা, ওয়াইন যালামাহু, মা বাপ যদিও সন্তানের উপর জুলুম করে, ওয়াইন যালামাহু, মা বাপ যদিও সন্তানের হক নষ্ট করে, ওয়াইন যালামাহু, মা বাপ যদিও সন্তানকে জায়গা জমি বিটে মাটি থেকে একেবারে বিতাড়িত করে, বঞ্চিত করে, ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, এরপরেও যদি সন্তান মা বাবার সঙ্গে নাফরমানি করে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নাম ছাড়া ওই সন্তানের উপায় নাই। মা যদি নামাজ না পড়ে বেনামাজি হয়, বেরোজাদার হয়, এমনকি মা যদি বেশ্যাও হয়, তবু মায়ের বিরুদ্ধে কোনো নালিশ আল্লাহর দরবারে চলবে না, বরং মায়ের পা ধরতে হবে, গিয়ে মার জন্য দোয়া করতে হবে। কার কাছে? জোরে আওয়াজে বলেন, আর জোরে আওয়াজে বলেন, কার কাছে? খরচের খাত খুঁজে পাই না। আজকে দেখা যায় ছোট্টবেলা যদি সন্তান কয়েকজন থাকে, এক সন্তান মায়ের এক হাত ধরে টানে বলে আমার মা, আরেক সন্তান আরেক হাত ধরে টানে বলে আমার মা। এই সন্তান যখন বড় হয়ে যায়, দুই দিক দিয়ে দুই সন্তান ধাক্কাতে থাকে আর বলতে থাকে, এটা হলো তোর মা, ওই বলে তোর মা। মায়ের ছোট্ট কুঠিরে সন্তানের জায়গা হয় মুসলমান ভাই, কিন্তু সন্তানের কোটি টাকার ফ্ল্যাটে কেন মায়ের জায়গা হয় না? ঠিক কিনা? মাকে খাবার দেয় না, মাকে নিয়ে তারা ভাগাভাগি করে। এই বেটা কিসের ভাগাভাগি? মা কোনোদিন ভাগাভাগি করা যায় না। অমুক ভাইয়ের কাছে 1 মাস, আরেকজনের কাছে 1 মাস করে, কি করে না? বন্ধুগণ, মা তো মাই, বাপ তো বাবি। অনেক মানুষ আছে মুসলমান, মাকে 1 মাস খাওয়ায়, কেউ যদি একটু মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, ওই মুসলমান আপনারা দেখবেন কাকজোড় বাজারে গিয়ে চায়ের স্টলে বসে বড় গলায় বলতে থাকে, আমার মা আমার সঙ্গে খায়, আমার বাবা আমার সঙ্গে খায়। কথার কারেকশন দিতে হবে, আপনার কথা হয় নাই। আপনার মা আপনার সঙ্গে খায় না, আপনার বাবা আপনার সঙ্গে খায় না, বরং আপনি আপনার মায়ের সঙ্গে খান, আপনি আপনার বাবার সঙ্গে খান। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে সন্তানের অবস্থা, সিরাজ সিরিজের ভিতরে ঘটনা আসছে, পত্রিকার ভিতরে ঘটনা দেখলাম। এক মা, দুঃখিনী মা, আর তার বাবা সংসারে খুব অভাব, সন্তানকে বড় কষ্ট করে মুসলমান মানুষ করাইছে। মানুষের বাড়িতে হাত পেতে পেতে ভিক্ষা করে মুসলমান সন্তানকে মানুষ করেছে। সন্তান মাস্টার্সের পরীক্ষা দিতে যাবে, ভাইয়েরা আমার, ফিস দেওয়ার মতো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। মানুষের বাড়িতে কাজ করে, রোজা রেখে, খাবার না খেয়ে মুসলমান টাকাগুলো সঞ্চয় করে সন্তানের মাস্টার্সের ফি দিয়েছে। এই সন্তান ভাইয়েরা আমার এক পর্যায়ে মাস্টার্স পরীক্ষা যখন দিতে গেছে, সফলভাবে উত্তীর্ণ হয়েছে,
কারণ মা বাবা যদি দোয়া থাকে সন্তান কখনো মুসলমান ফেল করতে পারে। আমার বন্ধুগণ, ভালো নাম্বার নিয়ে সন্তান পরীক্ষায় পাশ করেছে, এমনকি এক পর্যায়ে বিসিএস ক্যাডার হয়েছে। গ্রাম থেকে মুসলমান সে চলে গেছে শহরে। শহরের সুন্দরী একটা বড় লোকের মেয়ে দেখে বিবাহ করেছে। বউটা ছিল বড় জালেম, বড় নিষ্ঠুর মুসলমান ভাইরা আমার। স্বামীকে মূল্যায়ন করতো না, ভ্যালু দিত না। সে শ্বশুর শাশুড়ির কথা শুনতে পারতো না। সে সব সময় বলতো, তুমি যদি তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক রাখো, তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, তোমার সঙ্গে আমি সংসার করব না। বউটা এতটাই জালেম ছিল, এই জন্য মুসলমান এবার সন্তান বউ রেখে পিতামাতার খোঁজ খবর নিতে পারে না। ওদিকে বৃদ্ধ মা বাবা কিভাবে সংসার চালাবেন, সন্তান তো খোঁজ খবর নেয় না। কয়েক মাস পর এই সন্তানের মা প্রচন্ড রোগে আক্রান্ত হয়ে পড়ল। প্রতিদিন 1000 টাকার ঔষধের প্রয়োজন। আমার ভাইয়েরা, এখন কি করবে? প্রতিদিন 1000 টাকার ওষুধের প্রয়োজন। বাড়িতে একটা ছাগল ছিল, বাবা ছাগলটা বিক্রি করছে, একটা ভাঙ্গা রিক্সা খরিদ করছে। আবার মনে মনে চিন্তা করছে, দিনের বেলা রিক্সা চালাবো না, রাতের বেলা রিক্সা চালায়, তবু মুখের ভিতরে মাফলার পেঁচিয়ে চালায়। কারণ দিনের বেলা যদি চালায় তাহলে মানুষ সন্তানকে খারাপ মনে করবে। এত বড় শিক্ষায় শিক্ষিত অফিসার, তার বাবা রিক্সা চালায় শুধুমাত্র সন্তানের সম্মানের দিকে তাকায়া। বাবা রাতের বেলা রিক্সা চালায়, তবু আবার মুখের ভিতরে মাফলার পেঁচায়া। বন্ধুগণ আমার, এভাবে করে সংসার চলতেছে। এক পর্যায়ে তার মা এতটাই দরিদ্র, অসুস্থ হয়ে পড়ল। বাবা তো মুসলমান, এখন আর ঔষধের টাকা দিতে পারে না। খুব কষ্ট করে সংসার চলে। এই সংবাদ যখন ঢাকার ভিতরে এক লোকের সঙ্গে, গ্রামের এক ছেলের সঙ্গে সন্তানের দেখা হয়, গ্রামের ছেলেটা বলল, ভাই তুমি কি জানো না তোমার মায়ের অবস্থা ভীষণ খারাপ, মনে হয় তোমার মা আর বেশি দিন বাঁচবে না। যদি তোমার মায়ের সোনা মুখটা দেখতে চাও জীবিত অবস্থায়, এই মুহূর্তে তুমি বাড়িতে চলে যাও। এই কথা শুনবার পরে বহুদিন ধরে সন্তান মা বাবার মুখ দেখে না। মায়ের একটা টান সন্তানের ভিতরে আছে না নাই? বিবির কথা না শুনে, বিবিকে না বলে সন্তান ঢাকা থেকে রওনা করছে চট্টগ্রামের দিকে। রাত 2টা বাজে মুসলমান রেল স্টেশন থেকে নামছে। ভাইরা আমার, স্টেশনে নেমে দেখে গভীর রাত, কোনো রিক্সা নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, কিভাবে যাবে? হঠাৎ দেখে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সার নিচে নিবু নিবু ভাবে হেরোকিনের আলো জ্বলে। এবার সন্তান বলে, এই খালি এদিকে আয়। রিক্সাওয়ালা যখন হাঁটি হাঁটি পা পা করে আসলো, এসেই দেখে এই লোকটা আর কেউ নয়, এ হচ্ছে তার ঔরজার সন্তান। সন্তান লজ্জা পাবে, এই জন্য বাবা পরিচয় দেয় না। সন্তানও বাবাকে চেনে না, কারণ বাবা মুখের ভিতরে কি পেঁচাইছে? জোরাওয়াজে বলেন, কি পেঁচাইছে? সন্তান বলে, এই অমুক বাড়িতে তুমি যাবে নাকি অমুক পাড়ায়? বলে, স্যার অবশ্যই যাব। তবে কেন আপনি যাবেন এত রাতে অমুক বাড়িতে? কয়, বেটা বেশি কথা বন্ধ কর, তাড়াতাড়ি রিক্সা স্যার, আমার মা ভীষণ অসুস্থ, এখনই আমাকে বাড়িতে যেতে হবে। এবার বৃদ্ধা মানুষ, বৃদ্ধ বাবা মুসলমান রিক্সা চালায়, কয়েকদিনের না খাওয়া, ভাঙ্গা রিক্সা, পেট চলে না, পা কিভাবে চলবে? সামনে আবার কুয়াশা, ধীরে ধীরে রিক্সা চালায়। পিছন দিক থেকে সন্তান বলে, এই বুড়া তাড়াতাড়ি রিক্সা চালা, এই বয়সে কে তোকে রিক্সা চালাতে বলে? বুড়া বয়সে তোর কি কোনো সন্তান নাই? সন্তানের মুখ থেকে ভাইয়েরা আমার এই কথা শুনবার পরে এবার বাবা চোখের পানি আটকায় রাখতে পারে না। এ সন্তান মনে মনে বলতেছে, এজন্যই তো কত কষ্ট করছি, না খেয়ে না খায়া মানুষের বাড়িতে কাজ করে সন্তানকে মানুষ করাইছি, যাতে করে আমার আর কষ্ট করতে না হয়। কিন্তু এই সন্তান তো আমার আর খোঁজ খবর নেয় না। বাবা মনে মনে কষ্টগুলো লালন পালন করে ভিতরে ভিতরে, কিন্তু যতই তাকে পিছন থেকে শাসাচ্ছে সন্তান, বৃদ্ধ মানুষ ভাই আর কতটুকু স্পিডে রিক্সা চালাবি? কিছু দূর যাবার পরে এবার পিছন থেকে সন্তান রাগ করে জোরে একটা থাপ্পড় মারছে পিঠের ভিতরে। বাবা এটা বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে মুসলমান রিক্সা থেকে জমিনে পড়ে গেছে। পরে চিৎকার মেরে বলে, স্যার আপনার হাতে কি লাইট নাই?
টর্চ লাইটটা আমার চেহারার দিকে মেরে দেখেন আপনি আমাকে চিনতে পারছেন নাকি। এবার মুসলমান সন্তান টর্চ লাইট মেরে দেখে আর কেউ নয়, এ হচ্ছে তার জন্মদাতা পিতা। আমার বন্ধুগণ, সন্তান বাবার চেহারা দেখে কান্দি, বাবাও সন্তানকে দেখে কান্দি। একজন আরেকজনকে জড়ায়া ধরছে। বাবা বলে, সন্তান রে, বেশি দেরি করা যাবে না, চল বাবা তাড়াতাড়ি কোলে বাড়ির দিকে, তোমার মা ভীষণ অসুস্থ, মনে হয় আর বাঁচবে না। বাড়ির কাছাকাছি চলে গেছে, গিয়ে দেখে মুসলমান অনেক মানুষের আনাগোনা। গভীর রাতে এত মানুষ কোত্থেকে আসলো, তারা শুনতে পেল কিছুক্ষণ আগেই তার মা ওষুধের অভাবে, চিকিৎসাহীনতার অভাবে, চিকিৎসাহীন অবস্থায় দুনিয়া থেকে মুসলমান পরকালে পাড়ি জমাইছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান সন্তান বাড়িতে গিয়ে মায়ের লাশ ধরে কান্নাকাটি করে। সন্তানের কান্না দেখে, চোখের সামনে স্ত্রীর লাশ দেখে বৃদ্ধ বাবা সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে মুসলমান সেও স্ট্রোক করল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সন্তানের সামনে। এবার সন্তান একবার বাবার লাশের কাছে দৌড়ায়, আরেকবার মায়ের লাশের কাছে দৌড়ায়, আর বলে, মা আরেকটা বারের জন্য কথা বলো না, কোনোদিন আর ঢাকা শহরে যাব না, বিবির কথা শুনবো না। আবার বাবার কাছে দৌড়ায়, ও বাবা, কত কষ্ট করে আপনি আমাকে পড়াইছেন, কত কষ্ট করেছেন আমাকে মানুষ করবার জন্য। আব্বা জান, আমি ভুল বুঝতে পেরেছি, একটু কথা বলেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যুর পরে কি মানুষ কথা বলে নাকি? আমার ভাইয়ারা, এরপরে জানানো হলো কিছুদিন পরে সেই যে স্ত্রী, শহরের স্ত্রী, যখন জানতে পারছে গ্রামের ছেলেটা গ্রামে আসছে, মা বাবার কাছে আসছে, এবার স্ত্রীটাকে ডিভোর্স দিয়ে দিছে। ভাইয়ারা আমার, আল্লাহর বিচার আল্লাহ করছে, ঠিক কিনা বলেন? এদিকে মাও নাই, বাবাও নাই, স্ত্রীও মুসলমান ডিভোর্স দিয়ে দিছে, তালাক দিয়ে দিছে। নিঃসঙ্গ হয়ে পাগলের মতো সন্তান এবার রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আজকেও মুসলমান দেখবেন অনেক সন্তান আছে ঢাকা শহরে ইংলিশে কথা বলে পাগল, রাস্তায় রাস্তায় পাগল আছে না নাই? আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, অধিকাংশই হচ্ছে মা বাবার সঙ্গে নাফরমানি করা সন্তান, মা বাবার অবাধ্যাচরণ করার সন্তান, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আপনারা দেখবেন অনেক সন্তান আছে বড় শিক্ষায় শিক্ষিত হয়ে, বড় ধরনের চাকরি পায় না। আবার কেউ কেউ আছে ছোট শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় পদে চাকরি করে, আসে না নাই? বলে বোঝানো সম্ভব নয়, এসব হচ্ছে মুসলমান মা বাবার দুয়ার কারিশমা। আল্লাহর কসম করে বলি, যে যত বড় শিক্ষায় শিক্ষিত হয়েছেন, ডাক্তার, ব্রিগেডিয়ার, ইঞ্জিনিয়ার হয়েছেন, নাবিক, পাইলট, প্রফেসর হয়েছেন, আল্লাহর কসম করে বলি, মুসলমান এসব হচ্ছে আপনার মা বাবার দোয়া, ঠিক কিনা? এই জন্য ভাই, আসুন মা বাবার সঙ্গে ভালো আচরণ করি, আখিরাতমুখী চিন্তা ভাবনা করি। আখিরাতের কথাই তো বলছিলাম ভাইয়েরা আমার, পরকাল নিয়ে, কবর নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে নাই? টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি, টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি, খাট পালঙ্কের সোনার বাড়ি কারে যাবি দিয়া রে, কবর দেশে যাইয়া, ঠিক কিনা? একলা কবরে কেমনে রে থাকিবি, একলা কবরে কেমনে রে থাকিবি, ভাই বন্ধু সারিয়া রে, কবর দেশে যাইয়া। আমার ভাইয়ারা, অহংকার করার কিছু নাই। এই জমিনে যখন আমরা চলবো, বিনয়ের সাথে চলার দরকার আছে না নাই? অহংকার করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি বাতাসকে অর্ডার করেন, এই বাতাস আমাকে আপনাকে উড়িয়ে নিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি জমিনকে অর্ডার করেন, মুহূর্তের ভিতরেই জমিন আমাদেরকে ধসিয়ে দিতে পারেন কি পারেন না? জোরাওয়াজে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি সূর্যকে অর্ডার করেন, মুহূর্তের ভিতরেই সূর্য আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি বৃষ্টিকে অর্ডার করেন, মেঘকে অর্ডার করেন, মুহূর্তের ভিতরেই মুসলমান ভাইয়েরা আমার, এই বৃষ্টি এত বেশি নামবে, আমাদেরকে ভাইয়েরা আমার এই বৃষ্টি প্লাবনের পানিতে একেবারে ভাসায় নিবে, ঠিক কিনা?
আমার বন্ধুগণ, এই জন্য অহংকার করার কোনো কারণ নাই। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী। 2 দিনের এই পৃথিবীতে কিসের বাহাদুরি মানুষ, কিসের বাহাদুরি, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এই জন্য আসুন কবরের ভয় ভিতরে লালন করুন, আখিরাতের চিন্তা ভিতরে লালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইউ হু হ্যাভ বিলিভ ফিয়ার আল্লাহ, হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? নাকি নেতাকে, নেত্রীকে? ভয় করতে হবে কাকে? জোরে বলেন আমার ভাইয়েরা। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতখানার ভিতরে বলছেন, দুনিয়ার মানুষেরা, আখিরাতের জন্য তুমি কি পাঠালে খুব ভালো করে চিন্তা ভাবনা করো। সারা জীবন তো মানুষের টাকা পয়সার হিসাব করলে, আরেকজনের সম্পদ তুমি নাড়াচাড়া করলে, আরেকজনের সম্পদের হাল খাতা করলে, কিন্তু শোনো, এখন তুমি একটু নিজের জন্য চিন্তা ভাবনা করো, আখিরাতের জন্য, পরকালের জন্য তুমি কি পাঠাইলা। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়া থেকে আখিরাতমুখী চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? জোরে বলেন, কবরে যেতে হবে না ভাই? আমাদেরকে যেতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ, কয়েকদিন যাবৎ ঘরের ভিতরে খাবার নাই, প্রায় 3 দিন। হাদিস আসছে। বন্ধুগণ আমার, এখন যদি বাড়িতে কয়েকদিন খাবার না থাকে, কোন স্বামী যদি স্ত্রীকে খাবার না দেয় 3 দিন পর্যন্ত, বউ কি থাকবে? বউ থাকবে বাড়িতে? আর এক জায়গায় বিয়ে বস, তোমার সাথে সংসার করার দরকার নাই। 3 দিন যাবৎ খাবার তুমি দিতে পারো না, কেমন পুরুষ তুমি হইছ, ঠিক কিনা বলেন? জোরে বলেন। অথচ মা, স্বামীর প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা আপনাকে থাকতে হবে। উম্মে সুলাইম, তার স্বামীর নাম ছিল মালিক। হযরত আনাসের বাবার নাম ছিল মালিক। হযরত মালিকের ইন্তেকালের পরে উম্মে সুলাইম তার বিবাহ হয় হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আবু তালহার সঙ্গে বিবাহ হবার পর কয়েকদিনের জন্য হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য মুসলমান বাহিরে চলে যায়। ব্যবসা বাণিজ্য করবার জন্য যেদিন তিনি ফিরে আসবে ব্যবসা করে, সেদিন তিনি রোজা রেখেছিলেন। কিন্তু মুসলমান, ঘটনা সেই দিন ঘটছে, আবু তালহার সন্তান সেদিন ইন্তেকাল করেছে। উম্মে সুলাইমের সন্তান ইন্তেকাল করেছে, মারা গেছে। সন্তান মারা গেছে, তাকে কাফন পরায়া খাটের উপর লাশটা ঘরের কোণে রাখছে। বন্ধুগণ আমার, আজকে যেহেতু স্বামী সফর থেকে ফিরে আসবে, এই জন্য স্বামী রোজা রাখছে। স্বামীর ইফতার বানানোর জন্য মুসলমান সে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। স্বামী আসছে বিকেল বেলা, আসার পর ইফতার করছে, এসে বলে, আমার সন্তানের অবস্থা কেমন বিবি? কয়েকদিন যা হলো আমার সন্তানকে দেখি না, আমার সন্তান কেমন আছে? উম্মে সুলাইম বলে, ওয়াসকানু মা কানা ফি, সে আগের সে ভালো আছে, আগের সে শান্ত আছে। ভাইরা আমার, রাতের বেলা খাবার কমপ্লিট হয়ে গেল। উম্মে সুলাইম সুন্দর করে সাজুগুজু করলেন, স্বামীর সঙ্গে এই রাতে তারা মেলামেশা হলো। অথচ মৃত সন্তানের লাশ ঘরের ভিতরে আছে না নাই? দেখেন ভাইরা আমার, স্বামীর প্রতি কেমন ভক্তি শ্রদ্ধা থাকা উচিত, রেসপেক্ট থাকা উচিত, সম্মান থাকা উচিত। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি উম্মে সুলাইম ঘরের ভিতরে সন্তানের লাশ রেখে স্বামীর সঙ্গে মেলামেশা করেছেন। মেলামেশা করার পরে এরপর স্বামীকে বলে, আরো আইতালাউ আন্না কওমান আরু আরিয়াতাহুম আহলা বাইতিন ফাতলাবু আরিয়াতাহুম আলাহুম আইয়ামনাউহুম। হে আমার স্বামী, কেউ যদি কাউকে কোনো জিনিস আমানত দেয়, সময় মতো যদি সে আবার আমানতটা নিয়ে যেতে চায়, ফিরিয়ে নিতে চায়, এটা কি বাধা দেওয়া ঠিক হবে না? স্বামী বললেন, না না,
যখন কারো কাছে আমানত রাখা হবে, সে যখন জিনিসটা চাইবে ঠিক সময়ে সেই জিনিসটা তাকে ফেরত দিয়ে দেওয়া উচিত। উম্মে সুলাইম কেমন স্ত্রী ছিলেন, ধৈর্যশীল। স্বামীকে বলে, স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দান করেছিলেন, আল্লাহ পাক আমাদের কাছে আমানত দিয়েছিলেন, সেই সন্তানকে তো তিনি নিয়ে গেছেন, সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাদিসে আসছে ক্বালা ফাগদিবা, বিবির কথা শুনে হযরত আবু তালহা ভীষণ রাগান্বিত হলেন। বললেন, বিবি আমার সন্তান মারা গেছে, কেন তুমি আগে বলো নাই? চলো রাসূলুল্লাহর দরবারে যাই। সন্তানের লাশ গড়ে রেখে আজকে আমাদের সাথে মেলামেশা হলো, না জানি কি হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে স্বামী এবং স্ত্রী দুজনে গিয়ে মুসলমান বিস্তারিত ঘটনা বর্ণনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বারাকাল্লাহু ফি লাইলাতিকুমা, তোমরা চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই রাতে বরকত দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বরকত হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই আবু তালহার উরসে হযরত আব্দুল্লাহ নামক এক সন্তান দান করলেন। এরপরে তার উরসে আরো 9 জন সন্তান হয়েছে, প্রত্যেকটা সন্তান ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য মা, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা আপনার থাকতে হবে, স্বামীকে উপহার দিতে হবে, গিফট দিতে হবে। যারা স্ত্রী আছেন স্বামীকে গিফট দিবেন, স্বামী যারা আছে স্ত্রীকেও গিফট দিবে। অনেক স্বামী বলে, হুজুর একবার কমপ্লিট শেষ করে দেব। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর চলে আসছেন, যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কথা আমাদের সিনার ভিতরে মানকুশ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।